একাকার নৈপথ্যে তারেক রহমানের উপরে ভয়াবহ নির্যাতনের নৈপথ্যে প্রথম আলো, ডেইলি স্টার এই নিবন্ধে কালের কণ্ঠ একটি নিবন্ধন ছাপান, যা হুবহু আপনাদের সামনে তুলে ধরা হলো। তারেক রহমানের উপরে সীমাহীন জুলুম, নৈপথ্যে প্রথম আলো। 7 মার্চ 2007 হঠাৎ করে গভীর রাতে ক্যান্টনমেন্ট বাসভবন ঘেরাও করলেন যৌথ বাহিনী। আগ থেকে কানাঘুষা ছিল বাংলাদেশের তারুণ্যের আইকন, তারুণ্যদের কণ্ঠস্বর। তৃণমূলে অসাংবাদিক নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করা হতে পারে। তারেক রহমান ওই গ্রেপ্তারের কথা জানতেন, কিন্তু তিনি পালিয়ে যাননি। বাড়িতে অবস্থান করেছিলেন শহীদ মইনুল হোসেন সড়কে। এই বাড়িটি নানা স্মৃতি বিরোজিত। স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান এই বাড়িতে বসবাস করতেন। এই বাড়িতে ঢুকে পড়ে যৌথ বাহিনী। অনুমতি তোয়াক্কা করা হলো না, শুরু হলো বাড়ি তছনছ। একাকার সরকারের বিরাজনীতিকরণের ফর্মুলা বাস্তবায়নের জন্য তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে রাজনীতি থেকে বাদ দেওয়া খুবই জরুরি ছিল, আর সেই কারণে তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো সব আইন কানুন লঙ্ঘন করে। গ্রেপ্তার করে চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য জানা যায়, তাকে গ্রেপ্তার করে 11 সরকার কর্তৃক প্রতিষ্ঠিত আয়নাগরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলা হয়। তাকে বলা হয় যে তিনি দুর্নীতি করেছেন, তিনি জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট, ভবিষ্যতে রাজনীতি করবেন না। আর এইসব ভিত্তিহীন বানোয়াট অভিযোগ একমাত্র উৎস ছিলেন দেশের অপসাংবাদিকতার মুখপাত্র প্রথম আলো ও ডেইলি স্টার। কিন্তু তারেক রহমান হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তার পিতার জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের অসাহসিকতা ও সূর্য দেখার জন্য তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত। তারেক রহমান যখন তাদেরকে বলেন তিনি রাজনীতি করেন মানুষের জন্য, তিনি কখনোই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, তখন তার উপরে চালানো হয় নির্মম নিপীড়ন। প্রায় 1 মাস ধরে তারেক রহমানকে 11 আয়নাঘরে বন্দি রেখেছিলেন। অকাত্য নির্যাতন চালানো হয়। বাংলাদেশে এখন যে আয়নাঘর নিয়ে কথা হচ্ছে, আয়নাঘরের প্রথম নিপীড়ন ব্যক্তির নাম তারেক রহমান। আয়নাঘরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তাকে পেটানো হয়, চালানো হয় নিষ্ঠুর নির্যাতন। ফ্যান থেকে একদিন তিনি পড়ে যান, পরে পরীক্ষা করে ধরা পড়ে তার মেরুদণ্ড হাড় ভেঙে গেছে। দীর্ঘদিন হাঁটতে পারেনি তারুণ্যদের এই জনপ্রিয় নেতা। তো এখন লন্ডনে তার চিকিৎসা চলছে। তার পায়ে দীর্ঘস্থায়ী ব্যথা সৃষ্টি এই বর্বরতায়। এটি শুধু অমানসিক নয়, সভ্য সমাজে এটি বিরল ঘটনাও বটে। এরকম অকাত্য নির্যাতন চালানোর পরও তারেক রহমানের কাছ থেকে কোনো রকম তথ্য পাওয়া যায়নি, কারণ তারেক রহমান রাজনীতিতে দুর্নীতি করতেন না। এরকম নির্যাতন নিপীড়ন চালিয়ে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তারেক রহমান সেই মুচলেকা দিতে অস্বীকার করেন। পরবর্তী সময়ে একটি বানোয়াট মুচলেকা বানিয়ে তা গণমাধ্যমে প্রচার করা হয়। ওই ভুয়া মুচলেকার উপরে ভর করে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো, ডেইলি স্টার। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান যেভাবে নির্যাতিত হয়েছেন, যেইভাবে তার উপরে শারীরিক মানসিক নিপীড়ন করা হয়েছে, তা একটি বিরল ঘটনা। শিক্ষণীয় এটা যে এসব নির্যাতনের পরও তারেক রহমান নীতি প্রশ্নে আপোষ করেননি, তার নীতিতে অটল ছিলেন। আমরা যদি দেখি যে কেন তারেক রহমানের উপরে ক্ষোভ আক্রোশ, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে 2001 সালের নির্বাচনে বিএনপির বিপুল বিজয় লাভ করেছিলেন। তার প্রধান কৃতিত্ব তারেক রহমান, তিনি এই বিজয়ের নেপথ্যের কারিগর। তারেক রহমান নতুন ধারা রাজনীতির সূচনার জন্য বিএনপিতে যে তারুণ্যের প্রাণের উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন, সেই কারণে তরুণ সমাজ ও নারীদের অনুকৃষ্টভাবে
বিএনপিকে সমর্থন জানায়। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি নির্বাচনে বিজয়ী হন। তখন থেকে বাংলাদেশের সুশীল সমাজ, ভারতীয় এজেন্ট বাস্তবায়নকারী চোরেরা এবং আওয়ামী লীগের দোসরা তারেক রহমানের কলঙ্কিত করার একটি মিশন নামেন। তারা বুঝতে পারেন যে এই দেশের জাতীয়তাবাদী রাজনীতি কণ্ঠ স্তব্ধ করতে হলে তারেক রহমানকে বিতর্কী করতে হবে। তারেক রহমান বিরুদ্ধে মিশন বাস্তবায়ন কাজ শুরু করেন প্রথম আলো ও ডেইলি স্টার গ্রুপ। 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে প্রথম আলো ডেইলি স্টারের প্রধান টার্গেট ছিলেন তারেক রহমান। তারেক রহমানের চরিত্র হনন, তাকে বিতর্কিত করা, জনগণের সামনে তাকে নৈতিকভাবে উপস্থাপন করার জন্য একের পর এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এইসব প্রতিবেদনে প্রকাশ করা হয় দুই ভাবে। প্রথমত, বিএনপিতে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের জন্য প্রথম আলো ডেইলি স্টার লাগাতার অসত্য ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। দ্বিতীয়ত, তথাকথিত হাওয়া ভবনের কল্প কাহিনী বানিয়ে তারেক রহমান ও বিএনপির প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়। এই সময় প্রকাশিত এইসব প্রতিবেদনের সব মিথ্যা ও ভিত্তিহীন। হাওয়া ভবনের যেই কল্প কাহিনী, সেটি প্রথম আলো ডেইলি স্টার দ্বারা সৃষ্টি। হাওয়া ভবনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, সেটি প্রথম আলো ডেইলি স্টারের কল্পিত আবিষ্কার। খালেদা জিয়া তৎকালীন একান্ত সচিব নুরুল ইসলাম যখন রাষ্ট্রীয় গোপন নথিপত্র বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছিলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকছিলেন, তখন খালেদা জিয়া তাকে একান্ত সচিব পদ থেকে বাদ দেন। পরবর্তী সময় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এই সময় প্রথম আলো ডেইলি স্টার নুর ইসলাম পক্ষে অবস্থান নেন। নুর ইসলামের সাক্ষাৎ প্রকাশ করেন প্রথম আলো। সেই সাক্ষাৎকারের মাধ্যমে তারেক রহমানের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের অপচেষ্টা করা হয়। প্রথম আলোর প্রতিবেদনে তার প্রমাণ করতে চেয়েছিলেন যে তারেক রহমান দুর্নীতির ব্যাপারে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার জন্য নুর ইসলামকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছিলেন, যা ছিল সভ্য মিথ্যা। নুর ইসলাম বিভিন্ন অপকর্মের সাক্ষ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এই সময় প্রথম আলো হাওয়া ভবনের গল্প ছাপেন। বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, তথাকথিত কেলেঙ্কারি কাহিনী ও প্রথম আলো ডেইলি স্টারের অবদান। প্রথম আলো ও ডেইলি স্টার এই দীর্ঘ সময় এমন একটি অবস্থা তৈরি করেন যেখানে প্রধান টার্গেট ছিলেন তারেক রহমান। তারেক রহমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি নিয়ে একের পর এক প্রতিবেদন, বিশেষ করে তারেক রহমানের সঙ্গে যারা ঘনিষ্ঠ তাদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করেন, এক নিরন্তর অপপ্রচেষ্টা করেন প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ। আমরা দেখেছি যে একের পরে প্রথম আলো ডেইলি স্টার এইসব বানোয়াট প্রতিবেদন, ভিত্তিহীন। তারেক রহমান গ্রেপ্তার করা হয়েছিল। তারেক রহমান জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে বরাবর প্রথম আলো ডেইলি স্টারের উপরে প্রতিবেদন ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, তারেক রহমানের সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা আছে এরকম বানোয়ার তথ্য দিয়ে প্রথম আলো ডেইলি স্টার নানা রকম কল্প কাহিনী লিখেছিলেন। মাইনাস ফর্মুলার জন্য এই পত্রিকা 2টি 21 গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র মন গড়া গল্প রচনা করেন। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিএনপির 21 গ্রেনেড হামলার মামলার সম্পৃক্ততা কল্পকাহিনী হিসেবে বিবেচনা করে দিয়েছিলেন, নাকচ করে দিয়েছিলেন। দেশের সর্বোচ্চ আদালত 21 গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস করে দেন। অথচ প্রথম আলো 21 গ্রেনেড হামলায় তারেক রহমানের সম্পৃক্ত প্রমাণের একের পর এক সাংবাদিক একের পর এক সম্পৃক্ত প্রমাণে একের পর এক সাংবাদিকতার রীতি বিরুদ্ধ অসত্য বানোয়ার রিপোর্ট প্রকাশ করেন। 21 গ্রেনেডের ঘটনা প্রথম আলোতে কল্পিত আবিষ্কার মুফতি হান্নান। শুধু তাই নয়, 10 ট্রাক অস্ত্র উদ্ধার ঘটনায় প্রথম আলো জঙ্গলিবাদের আবিষ্কার করেছিলেন। ওই জঙ্গলিবাদ ঘটনা নিয়ে বিভিন্ন নানা রকমের নাটক সাজানোর চেষ্টা করেছিলেন প্রথম আলো গোষ্ঠী। অথচ 5 বছর ধরে একটি পরিকল্পিত ষড়যন্ত্র অংশ হিসেবে তারেক রহমানের কলঙ্কিত করার চেষ্টা করেন ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী প্রথম আলো ও ডেইলি স্টার। তারা জানেন যে তারেক রহমান হলেন একজন জাতীয়বাদী চেতনা রাজনীতিবিদ এবং তরুণ সমাজের মধ্যে তার জনপ্রিয়তা প্রবল। কাজে তাকে যদি রাজনীতি থেকে বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে বিরাজনীতিকরণ প্রক্রিয়া সহজ হবে। বিরাজনীতিকরণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য তারেক রহমানের উপরে নেমে আসে অকাত্য নির্যাতন, নিপীড়ন। আর এই নিপীড়ন আয়োজন করেছিলেন প্রথম আলো ডেইলি স্টার। কিন্তু সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেশে আসা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে
হয়েছেন তারেক রহমান।